হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে থেকে শুরু হতে চলেছে নতুন কিছু। আর অলরেডি আমি এদিকে রেডি হয়ে গেছি। রুহিও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, যেহেতু বাড়িতে পুজো আছে সে কি আর ঘুমায় বলো। আর বাবা এদিকে পুজো করা স্টার্টও করে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি নিচে। চলো দেখি আজকে সারাটা দিন বেশ দারুণ কাটতে চলেছে, নাকি গো? চলেছে তো। ও কিন্তু পুজোর কথা শুনেই ঘুম থেকে উঠে গেছে। এখন বাজে সবে মাত্র 7:30 আর আমি কিন্তু রেডি। এবার চলো পুজোর ওখানে যাই। আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালোই আছে, এখনো পর্যন্ত বৃষ্টি তো পড়েনি, তবে রাতের দিকে মনে হয়েছে। আর আকাশও বেশ মেঘলা মেঘলাই, এদিকটা দেখলেই বুঝতে পারবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো আছে, বাট এখনো স্টার্ট হয়নি। আর এরপরে না রুহির স্কুলও আছে, মানে পুজো টুজো হয়ে গেলে রুহিকে স্কুলে দিয়ে আসবো, কারণ ও আগের সপ্তাহে একদিনও যেতে পারেনি, জাস্ট একদিনই গেছিলো। তো ওর তো এক্সাম চলছিল তখন, তো সেই জিনিসটা এই সপ্তাহটাতে ওকে করিয়ে দেবে বলেছে। তার জন্য দেখবে যে ও কতটা কি করতে পারছে একা একা, সেই জিনিসগুলো হবে। তাই ভাবলাম যে না, ওর মানে এই উইকটা আর কামাই না করারই চেষ্টা করব, কারণ বৃষ্টি যখন পড়েনি ওকে তাহলে স্কুলেতেও নিয়ে যাবো। আর ততক্ষণ এইদিকে সব কমপ্লিটও হয়ে যাবে, পুজো টুজোও দেওয়া হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে ওকে রেডি করে যাব। এখনও অনেকটা হাতে টাইম আছে, সবে মাত্র 7:30 বললামই তোমাদের। এদিকে দেখো সব খাতা টাতা নিয়ে এসেছি, কারণ এগুলো সবই আজকে পুজো দিয়েই সব নতুন করে স্টার্ট হচ্ছে। তো এগুলো পুজো দেবো, তারপরে সব কিছু শুরু হবে। আর তার সাথে পুজোর জোগাড়ও সব হয়েই গেছে। বাবা গেছে শিব ঘরে পুজো করতে। এখানে সব ফুল মালা, ওদিকে ফল সন্দেশ সবই রাখা আছে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার মা কালীকে পুজো দেব। বাবা পুজো করতে অলরেডি চলে গেছে, তো শিবঘর থেকে এসে তারপরে কালী ঘরে পুজো হবে। দেখো অভিও রেডি হয়ে চলে এসেছে। সকাল সকাল আমরা সবাই রেডি, সবাই পুজো দিতে যাবার সাথে। কিন্তু রুহি অনেকক্ষণ ওয়েট করছে, এবার যেতে চাইছে নাকি গো? যাবো তো, ঠাম গেছে, দাদা গেছে, এক জায়গায় পুজো দিতে গেছে ওরা, মা বাবা। তো ওখান থেকে আসুক, আজকে সোমবার তো, শ্রাবণ মাসের সোমবার। সোমবার যেহেতু মার বাবা মানে সোমবার সকালবেলা যায় জল ঢালতে শিবের মাথায়, সেখান থেকে আসুক, এসে তারপরে আমরা যাবো। এক্ষুনি চলে আসবো। আমাদের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হচ্ছে, ইচ্ছা ছিল একটা মনের মধ্যে সবাইকারই আমাদের, তো অবশেষে সেটা আজকে কমপ্লিট হচ্ছে। আর অনেকটা তোমাদের মানে ভালোবাসা চাই এটাতে। তারপরে তো সারাদিন আস্তে আস্তে তোমাদেরকে দেখাতেই থাকবো কি হচ্ছে না হচ্ছে। তো কেমন লাগছে বলো একটু, কেমন লাগছে? আমি তো খুব এক্সাইটেড যে কি হতে চলেছে, কিভাবে কি করব না করব। আমাদের মনে হয় কতদিন যে ঠিক করে ঘুম নেই আমরা নিজেরাও জানি না, এক্সাইটমেন্ট অ্যাকচুয়ালি। তো দেখা যাক, চলো সবকিছু নতুন করে স্টার্ট। রুহির আবার ঘুম পেয়ে যাচ্ছে। চলো বাবা, অনেকক্ষণ ওয়েট করে আছে, চলো তোমাকে কালীঘর থেকে ঘুরিয়ে আনি, চলো একবার। এদিকে মা বাবা দুজনেই চলে এসেছে পুজো করে, এবার কালীঘরে পুজো হবে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমঃ। বিষ্ণু 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 ওম বিষ্ণু বিষ্ণু ওম বিষ্ণু সূরয়া দেবী বাচক্রাতকম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো দেবী ধর্মা। জয় মা বলে না, জয় মা। পুজোর দিকে হয়ে গেছে কমপ্লিট, তাহলে সব রুহির হাতে তুলে দিয়েছে বাবা। যেহেতু ওর নামেই সবকিছু, তাই ফার্স্ট কিন্তু ওর হাতেই সবকিছু তুলে দিল। ঠাকুরকে বলেছে তো নামও করেছো, ওই যে বাবা রুহিও খুশি হয়ে গেছে আজকে সকাল সকাল পুজো আসছে। বাবা ঠাম্মা ওগুলো সব গুছিয়ে নিয়ে ঠাম্মা আসছে, আমরা এগুলো নিয়ে ঘরে যাই ততক্ষণ। চলো, তুমি তখন প্রসাদ খাবে, চলো। হ্যাঁ। এদিকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এদিকে রুহি হচ্ছে রেডি। আজকে স্কুল যেতে হবে বাবা, লে বাড়িতে পুজো টুজো দেখেছে দিয়ে বলছে আর যাবো না সব। আচ্ছা আমরাও তো যাচ্ছি, আমরা তো তোমার সঙ্গে যাচ্ছি বাবা। মাম্মা আজকে যাবে তো তোমার সাথে, তাই তো? মাম্মা নিচে বসে থাকবে তো আজকে। তুমি আন্টির সাথে খেলা করে চলে আসবে, ফ্রেন্ডসদের সাথে খেলা করবে, আর আমি তার মধ্যে তোমাকে নিতে চলে যাব, তাই তো? হ্যাঁ তো, চল।
গুটকার দেখি এটা বেঁধে দিই, কি করবো তাহলে, ক্লিপ দিয়ে দেবো? এটা কি হলো? বনি করে দাও আমাকে। বনি করে দাও? হ্যাঁ করতে হবে, তারপরে তোমরা যা খুশি দেবে। না আমাকে বনি করে দাও। দেখো মা প্রথমেই বলছে, মা আজকে যেহেতু আমাদের নতুন বিজনেস স্টার্ট হয়েছে তাই সবার ফার্স্টে এখানে ধূপ টুপ দেখিয়ে মায়ে দেখো বৌনি করে দিল। নতুন বিজনেসে করতে হয় নাকি? হ্যাঁ। তোমার যা ইচ্ছে তুমি নিয়ে নাও এখান থেকে। না তোমরা দাও। এই গ্রেডের যে শাড়ি আছে সেই শাড়ি আমার হাতে দিতে হবে। আমি 500 টাকা দিছি, ঠিক আছে? ওরে বাবা রে, কোনটা দেবো বলো তো তোমার? এই দেখো আমি আজকে মানের দোকান থেকে শাড়ি কিনলাম। ওই বাবা রে, সবার ফার্স্ট বারে ঠাম্মি কিনে নিয়েছে। তুমি খুশি তো? থ্যাংক ইউ। ওরে বাবা, তো প্রথম বৌনি মায়ের হাতে, এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? সকালে মায়ের পুজো দিয়ে এসেছি আর এখন মায়ের হাতে বৌনি। হ্যাঁ চলো তাহলে নাকি? তো ভালো লাগবে তো ঠাম্মিটা পরে? লুইস ফ্যাশনের প্রথম কালেকশন ঠাম্মি নিয়ে নিয়েছে। মায়ের কিন্তু এই শাড়িটা যবে থেকে আমি নিয়ে এসেছি তবে থেকেই বলেছিল যে এই শাড়িটা খুব ভালো লাগছে দেখতে, ওই জন্য এইটাই মাকে দিয়েছি। চলো চলো ঠিক আছে, আসছি, টাটা। তোমাদের দোকানে আবার আসবো, তাতে বলে দাদা বলে আবার আসবে কিন্তু। আবার আসবো শাড়ি কিনতে, ঠিক আছে? ওরে বাবা রে, রুই খুশি হয়ে গেছে গো। কেন এত খুশি কেন? হ্যাঁ ব্যাগ নিয়ে নিয়েছি। আজকে একটু লেট হয়ে গেছি, মানে 9টার সময় স্কুলে ঢুকে যাই, বাট আজকে 9টা এখানেই বাজছে। তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, একটুখানি লেট হলে কিছু হবে না নাকি গো? ম্যামকে গিয়ে বলবে আমাদের বাড়িতে পুজো ছিল তো তাই একটু লেট হয়ে গেছি, ঠিক আছে? এত বৃষ্টি রাতের বেলাতেই হয়েছে, আবার রাস্তায় জল হয়ে গেছে। আমি ভাবলাম সব শুকনো থাকবে, এতে থেকে জল প্রচুরই। ম্যাওটা চলে গেল, ওই দেখ হোয়াইট কালারের ম্যাও। ওই দেখুনটা চলে গেল না? কত ম্যাও দেখতে পায় স্কুলটারে, দেখো। আরো ছোট ছোট ম্যাওয়ের বাচ্চাগুলো দেখাবো চলো। হ্যাঁ প্রচুর ছোট ছোট ম্যাও আছে জানো তো? হ্যাঁ বাবা, ব্ল্যাক কালারের, হোয়াইট কালারের অনেক ম্যাও আছে। আজকে থেকে প্রেয়ার লাইন স্টার্ট হয়ে গেছে আর মিঠুদি এখন আসেনি। মিঠুদির কাছে আচ্ছা, মিঠুদি আসছে। এইটা হচ্ছে মিঠুদি না গো, বাই বাই, ভালো করে থাকবে। বাড়ি এসে আগে রুহির জন্য রান্না বসালাম। আজকে সকাল থেকে কিন্তু রান্না করার একদমই টাইম পাইনি, তাই ভেবেছিলাম যে ওকে স্কুলে দিয়ে আসবো, তারপরে এইদিকে আমি বাদবাকি কাজগুলো সারবো। তো এই দুদিন ধরে আবার রুহির কি হয়েছে জানি না, সে কিচ্ছুটি খাচ্ছে না, না ডাল, না ওর ফেভারিট একটা জিনিস করে দিলে খাচ্ছে, না ভাত, মানে কিছুই খাচ্ছে না বলতে পারো। ওই বুঝিয়ে সুঝিয়ে যেটুকুনি খাওয়ানো যাচ্ছে জোর করেই এক প্রকার, মানে ওর খেতে একটুও ইচ্ছা নেই। হতে পারে বাচ্চাদের, এই বয়সের বাচ্চাদের এরকম হতেই থাকে। তো অনেকদিন পর আবার এইটা আমি ফেস করছি, তার জন্য হয়তো আমার একটু বেশি প্রবলেম হচ্ছে। কাল রাতে ওকে জিজ্ঞেস করেছিলাম যে কি খাবে, বললো আমাকে পনির দিয়ে চপ বানিয়ে দেবে। এবার আগের বার যখন তোমাদেরকে বলেছিলাম যে চপের রেসিপি, তোমরা অনেকে ভেবেছো আমি রুহিকে সত্যি সত্যি চপ বানিয়ে দিয়েছি, বাট অ্যাকচুয়ালি এটাকে বলে কিন্তু টিক্কা। তো এটা রুহি খেতে বেশ ভালোই বাসে, আজকে সেই জন্য আবার করছি। আর এবারে কিন্তু পনির দিয়ে করছি। দেখো বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি আর পনির, সাথে একটু চিজ দিয়েছি, অল্প স্বল্প মশলা, নুন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিজটা দিলে বেশ ভালোই লাগে খেতে, আর চিজটা দিলে না একটু নুনটা ভেবে চিনতে দেবে, কারণ চিজে অলরেডি একটু নুন থাকে, বাট পনিরে থাকে না, তার জন্য সেটাও একটু দেখে নিতে হবে। আর বাচ্চাদের এইসব জিনিসগুলো এখন মানে যদি টেস্ট অনুযায়ী না হয় না, তাহলে ওরা খেতে কিন্তু একদমই চায় না। তাই আমি চেষ্টা করি যে সব কিছু যেন পারফেক্ট হওয়ার, তাহলে হয়তো খেয়ে নেবে। পুপিটা এবার ভালো করে সেঁকে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর বাচ্চারা খেতেও খুব ভালোবাসে। আশা করছি রুহি আজকে খেয়ে নেবে। ওর বললাম যেটা, যে ওর মুডটা একটু খারাপ যাচ্ছে, খাওয়ার বিষয়ে খুব বায়না করছে এখন। তো দেখা যাক কি এখন করে, নিজের পছন্দের খাবার পেলে হয়তো খেয়ে নিত। 10:30 বেজে গেছে, এদিকে একটু টিফিন করতে বসে পড়লাম। আজকে দেখো একদম সিদ্ধ ভাত আর সাথে এটা কি গো, বেগনি। বেগনি
বেগুনি না, আমাদের বেগুন দিয়ে হয় না। হ্যাঁ, ওর জন্যই জিজ্ঞেস করলাম কি কুমড়ি। তো কুমড়ো দিয়ে হয়েছে আজকে, মানে সকাল থেকে এত তাড়াহুড়ো, ওর জন্য আজকে এই ভাতে, আর এইটাই মানে শান্তি করে খাওয়াও যায়। তো এই খাওয়া দাওয়া করে আবার ছুটবো রুহিকে আনতে। অলরেডি তখন 11টা বেজেও যাবে, 11টার সময় বেরোবো বাড়ি থেকে। চলো সবাই মিলে বসে পড়ি তাহলে। হ্যাঁ চলো, সবাই একসাথে খাওয়া দাওয়া করে নি। মাও রেডি, বসে পড়ো বসে পড়ো। এই চলে এসেছে বুতুটা, আমার বুতুটা। দাও ব্যাগটা খুলে দাও। আমাকে দাও। আমি কখন থেকে ওয়েট করছিলাম, এটা ওয়েট করছিলে জানো শোনা, তোমাকে আমি মিস করছিলাম, এত মিস করছিলাম। বাড়ি চলে এসেছে এদিকে, আর বাইরে আজকে বিভৎস গরম দিয়েছে। এইটুকু আসতে মনে হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেল। আজকে সারা দিন দৌড়ঝাঁপের মধ্যে বেশ ভালোই কাটলো, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে। তবে সন্ধ্যা থেকে আর কোনো ব্যস্ততা নেই, আর রুহি এখন এদিকে পড়তে বসেছি। তো এই বইটা যেটা নতুন এনেছিলাম, এখন সব থেকে ফেভারিট। কালার করতে হবে এখন, এই তো কালার করাটা তুমি কালার করে দিয়েছিলে। তো এখান থেকে না সব একটা একটা করে আমরা কাজগুলো করছি। এটা ওর খুব পছন্দ হয়েছে। কালার করে দিয়েছে আমার রুহির সামনেটা। আবার এইটা কালার করবো না, তোমাকে একটা সুন্দর দিচ্ছি, ওটা কালার করবে। হ্যাঁ, এই বইটাতে অনেক অ্যাক্টিভিটিসগুলো আছে, তো তার জন্য রুহির বেশ পছন্দ হয়েছে বইটা নিয়ে বেশ ভালোই করেছি। আর এইগুলো তো দেখেই ছিলে, যেগুলো নিজে নিজে জয়েন করেছে। এ ফর অ্যাপেল, এগুলো সব করেছে। আজকে সন্ধ্যা থেকে দেখো এই শেপসগুলো জয়েন করতে হতো, তো এগুলো ও নিজে নিজে করছিল সব। এখন আমরা এইটা করবো নাকি গো, এটা কালার দিয়ে করতে হবে। এই তোমাদেরকে এটা দেখাই, দেখো স্মল বিগ যেটা আছে সেরকম, মানে এখানে আছে যে বিগেস্ট অবজেক্ট এটা করতে হবে, আর এটা স্মলেস্ট অবজেক্ট। তো এটা আমরা কালার দিয়ে করব। চলো। আচ্ছা রুহির ফেভারিট কালার এটা কি নিয়েছো তুমি? কি কালার নিয়েছো? আমি তোমাকে একটু বুঝিয়ে দিই যে এটা কি করতে হবে। এখানে যে সবগুলো এর মধ্যে যেটা সব থেকে বড় সেটাকে তোমাকে গোল করতে হবে। কোনটা বড় বলো? এইটা। হ্যাঁ বাহ। এবার এই পাতাগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা দেখো? এইটা। হ্যাঁ, গোল করে দাও, রাউন্ড করে দিতে হবে। হ্যাঁ ব্যাস, এই তো হয়ে গেছে। দেখেছো, এই দেখো নিজে নিজে এইটুকু করে নিয়েছে। এবার হতে হবে সব থেকে ছোট জিনিস কোনটা। এই সানগুলোর মধ্যে দেখো তো সব থেকে ছোট কুট্টি পাড়া সান কোনটা আছে? হ্যাঁ, রাউন্ড করে দাও, বন্দি করে দাও, বন্দি করে দাও, ব্যাস। আর এটা কি আছে গো? বেলুন এগুলো নাকি? এই বেলুনগুলোর মধ্যে সব থেকে ছোট কোনটা দেখো তো? হ্যাঁ, গুড গার্ল, ওটাকে রাউন্ড করে দাও, বন্দি বানিয়ে দাও। কি হয়ে গেল গো? ও, এটা একটু বাইরে বেরিয়ে গেছে। ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে। তো রুহি এখানে সবাইকে বন্দি বানিয়ে দিয়েছে। এইটা আমাদের তাহলে কমপ্লিট। বইটাতে এতগুলো অ্যাক্টিভিটিস নেই যে রুহিকে আমি মানে প্রত্যেক দিন একটা একটা করে করাবো, কারণ ও যখনই এটা নিয়ে বসছে মোটামুটি 10-12টা পাতাও শেষ করে ফেলছে। এরকম ছোট ছোট অ্যাক্টিভিটিস তো ওর বেশ ভালো লাগছে এগুলো করতে। কোনটা? ওগুলো তো ছোট। কি করবে এগুলো? কালার করবে ওগুলো? আচ্ছা তুমি এই বিগটা রেড কালার করো। এই নাও, রেড কালার করো। অ্যাপেল কি কালার হয়? রেড কালার। তাহলে এটা রুহিকে আমি রেড কালার দিয়েছিলাম আর এটা করতে বলেছিলাম, এটা পুরোটা দেখো গোল করে দিয়েছে। এটা যদি একটুখানি কালার করতে হতো, শুধু এরকম করতে হয়। এই রে যা, ব্যাস। ওইটাই রুহি মোটামুটি কালার করে ফেলেছে, সবগুলো দেখো করে দিয়েছে। একবারে তো রাউন্ড হয়ে গেল। এত কালার কেউ করে? কি করলে এটা? যা। তাহলে এবার এটা কোথায় করবে? কোথায়? ওগুলো তো হয়ে গেছে, ওগুলো কালারই করে দিয়েছে। এবার কি কালার করতে মন যাচ্ছে তোমার? চলো তাহলে অন্য জায়গায় ড্রয়িং বুকসে কালার করবো আমরা। পড়াশোনার সাথে সাথে এরকম দুষ্টুমিও চলে, ঠিক আছে? তো চলো এটা রেখে দিই। এবার একটু কালার যখন করবে বলছে, ওকে কালার বুকটা দিই, তাহলে সেখানে ভালো করে কালার করতে পারবে। এটা কি হচ্ছে? তুমি কামড়াবে? এটা কি তোমার দাঁত? কত বড় দাঁত হয়েছে! ওরে বাবা, আমি কিন্তু ভয় পাচ্ছি। কামড়াবে না, একদমই কামড়াবে না কিন্তু। বড় বড় দাঁত বানিয়ে আমাকে কামড়ে দিচ্ছে, বলো তাহলে। এমনি করে ভয় দেখাতে হয়? ওরে বাবালি, কামড়ে দিল রুহি, আমাকে কামড়ে দিল। চলো কালার করবো, চলো আমরা। দেখো কাল থেকে তো ঝুলন শুরু, আর রুহি কিন্তু আজকেই ঘরের মধ্যে ঝুলন সাজিয়ে নিয়েছে। আমাকে সন্ধ্যা থেকে বলে যাচ্ছে, মা আমাকে একটু কাপড়টা টাঙিয়ে দেবে, আমি এখানে ঝুলন করব।
তো এই দেখো সব পুতুল টুতুল এখানে সাজিয়েছে আর আমি এইদিকে ওকে খাওয়াতে বসিয়েছিলাম। সকালবেলা তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছিলাম, রুহির স্পেশাল চপ। ভাত খাবে না এটা খাবে? তো এইটা দেখে না রুহি আজকে তাও একটু খেয়েছে। ওফ, আমার উপর অত্যাচার চলছে। ও মামা বল, ভাত খাবে না চপ খাবে, কোনটা? এই রেসিপিটা যে কি হেল্প করে, যখন ও খেতে চায় না না তখন এটা ওর জন্য বানিয়ে দিই আর ও খুব ভালো খায়। আর দেখো এর মধ্যে সমস্ত কিছুই আছে, ভেজিটেবলস আছে, পনির আছে, তো হাই প্রোটিন একটা জিনিস। তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। গুড গার্ল, ঝুলন সাজাতে সাজাতে রুহি সব ভাত ফিনিশ করে নেবে জানো। এই কদিন ধরে রুহি খাওয়া দাওয়াই প্রায় ছেড়েই দিয়েছে, তোমাদেরকে বলছিলাম। তো আজকে দেখছি তাও একটুখানি খাচ্ছে, এইসব করে টোরে অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপরে গল্প সল্প বলে এইসব করে খাওয়াতে হচ্ছে। এটা রুহি স্পেশাল চপ। রুহি এটা ভালোবাসে খেতে। দোকানের চপ তো ঝাল হয়, রুহি খেতে পারে না, বাট এই চপটা খেতে পারে। আজকে থেকে তো রুহির শপের ওপেনিং তো হয়েই গেল আর অনেক ভিডিও অলরেডি আমি শেয়ার করছি। আজকে তোমাদের সাথে রুহিস ফ্যাশনের ফার্স্ট ভিডিও আমি শেয়ারও করেছি, অনেকগুলো নতুন নতুন শাড়ি দেখিয়েছি। আর এই সব কালেকশন তোমাদের জন্য থাকছে, সব একটা একটা করে দেখাবো। আরও নতুন নতুন কালেকশন আসছে, তো সেগুলো সব তোমরা দেখতে পাবে। অবশ্যই অবশ্যই রুহির ফ্যাশন এই চ্যানেলটা তোমরা ফলো করে রাখো, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, সব জায়গাতে ফলো করে রাখো, তাহলে প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন কালেকশন তোমরা দেখতে পাবে। চলো তাহলে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে এন্ড করলাম। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে না, কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো এখন তো তোমাদের ভালোবাসা সব থেকে বেশি প্রয়োজন আমাদের। অনেকজন তোমরা গুড উইশেস জানিয়েছো, থ্যাংক ইউ তোমাদের সবাইকে এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য, ফার্স্ট দিনই এতটা বেশি ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবেই পাশে থেকো, সাথে থেকো। ঘরে বাইরে ভ্লগ তো তোমরা প্রত্যেক দিন দেখো। রুহিকে এত ভালোবাসো, আমাদেরকে এত ভালোবাসো, এবার থেকে রুহিস ফ্যাশনকেও প্রত্যেক দিন ফলো রেখো।